তোমরা অবশ্যই ভালো আছো। তোমাদের মাঝে সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে উপস্থিত হলাম আমি। সূচক লগারিদমের উপর একটা সৃজনশীল, সূচক এবং লগারিদম মিলে যে সৃজনশীলটা হয় সেটা আমি আজকে আলোচনা করব। এই অধ্যায়ের উপর তোমাদেরকে দুটি ক্লাস নেওয়া হয়েছে। এই অধ্যায়ের ক্লাসগুলো তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই সৃজনশীলটা আরো সুন্দরভাবে বুঝবা। বইয়ের যে সৃজনশীল, বইয়ের যে কোশ্চেনগুলো দেওয়া ছিল সেই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি হয়েছে। সেই সৃজনশীল নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করবো আমি। তাহলে প্রশ্নগুলো কি সেটা তোমরা একটু দেখে নাও, তারপর আমি এর সমাধানটা আলোচনা করব। প্রথমে দেখো কোশ্চেনের মাঝে আমাদের দেওয়া আছে পি ইকুয়াল টু হচ্ছে একটা মান, কিউ এর মান দেওয়া হচ্ছে আরেকটা, তারপর হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে এই ধরনের একটা উদ্দীপক দেওয়া হচ্ছে। পি কিউ আর তিনটা অংশ দেওয়া হচ্ছে তোমাদেরকে। পি কিউ আর এর মাঝে অংশ দেওয়ার পর ক নাম্বার কোশ্চেন উদ্দীপকের সাথে মিল থাকতে পারে, নাও থাকতে পারে, তাই ক নাম্বার কোশ্চেনটা একটু ভিন্ন রূপ। দেখো এটা সমান যদি এটা হয় তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে এই অংশ থেকে সূচকের সূত্র অ্যাপ্লাই করে আমরা এক্স এর মান নির্ণয় করব। প্রমাণ কর যে পি ভাগ কিউ ভাগ হচ্ছে √16 ইকুয়াল টু 1, অর্থাৎ পি কিউ আর তিনটাকে, পি কিউ এবং √16 তিনটাকে ভাগ করবা, ভাগ করার পর এটা মান 1 প্রমাণ করতে হবে। গ নাম্বার কোশ্চেন বলা হচ্ছে আর ভাগ 9, আর এর সাথে 9 কে আর দেওয়া হচ্ছে তোমার কোশ্চেনে, আর এর সাথে যদি ভাগকে 9 দেওয়া হয় তাহলে 1/6 পাওয়া যায়। এই হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেনটা অবশ্যই বুঝতে পারছো। এখন আসো সমাধানের দিকে আমরা চলে যাই। তাহলে ক নাম্বার কোশ্চেন আমাদের যা ছিল, ক নাম্বার কোশ্চেন বোঝার জন্য তোমাদের প্রশ্নটা যা ছিল সেটা আগে লিখতে হবে তোমাদেরকে। তাহলে দেখো ক নাম্বার কোশ্চেনের জন্য আমাদের কি ছিল, প্রথমে কোশ্চেনটা ছিল এটা দেওয়া আছে আমাদের যা, সেটা লিখে নাও। √3 হোল টু দ্য পাওয়ার হচ্ছে x plus 1 equal to হচ্ছে কিউব √3 হোল টু দ্য পাওয়ার 2x plus 1। এই অংশ একটা সমীকরণ দেওয়া হচ্ছে, এই সমীকরণ থেকে তোমাকে x এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে এই সমীকরণ যেহেতু তোমাদেরকে দেওয়া হচ্ছে, আমরা জানি কিউব মানে কি, কিউব মানে তার পাওয়ারটা কি হয়, হাফ হয়ে যায়। তাহলে কিউব মানে হচ্ছে এই পুরো অংশের উপর হাফ, আর কিউব রুট মানে হচ্ছে পাওয়ারটা 1/3। তাহলে কিউব যদি আমরা রুট ওভার মানে হচ্ছে হাফ, রুট ওভারকে যদি আমরা এখানে হাফ দিই তাহলে হাফের সাথে x প্লাস 1 কে যদি গুণ করা হয়, হাফ ইনটু x প্লাস 1 মানে হচ্ছে x প্লাস 1/2। তাহলে আমরা এখানে x ইকুয়াল টু 3 টু দ্য পাওয়ার কি লিখতে পারি, x প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই হাফ হচ্ছে রুটের, রুট থেকে হাফ আসছে, আর কিউব রুট থেকে আমাদের আসবে 1/3। তাহলে 3 টু দ্য পাওয়ার x প্লাস 1/3, তাহলে 1/3 আসছে কিউব রুট থেকে। রুটের জন্য হাফ আর কিউব রুটের জন্য 1/3। 1/3 যদি এই অংশের সাথে গুণ করা হয় তাহলে এটা পাওয়া যায়। দেখো দুইটা অংশের মাঝে আমাদের বেসটা সেম হয়ে যাচ্ছে, এখানেও 3 এখানেও 3। তাহলে দুইটা বেস যদি সেম হয়ে যায় তাহলে আমাদের মান কি হয়, দুইটা অংশ থেকে 3 বাদ দিব, পাওয়ার গুলোকে সমান লেখা যায়। তাহলে আমরা দুই অংশের পাওয়ারটাকে সমান লিখে দিই। x plus 1/2 2x plus 1/3 পাওয়ারটাকে সমান লিখে দিলাম। তোমাকে বলা হচ্ছে x এর মান নির্ণয় করার জন্য। x এর মান যদি নির্ণয় করতে চাই এখানে অবশ্যই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন হচ্ছে r গুণ। যদি আমরা এখানে r গুণ করি, 2 দ্বারা এই পুরো অংশকে, 2 দ্বারা যদি এই পুরো অংশকে গুণ করা হয়, 2 এই পুরো অংশকে গুণ দিলাম 4x plus 2, আর 3 দ্বারা যদি এটাকে গুণ করা হয় 3x plus 3। এখান থেকে x গুলোকে আলাদা করে নাও, 4x 3x টাকে এই পাশে নিয়ে আসলে হচ্ছে 3x মাইনাস 3x প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস, এই পাশে হচ্ছে 3, আর এই 2 টাকে ওই পাশে নিলে -2। খেয়াল করো 4x থেকে যদি আমরা 3x টাকে বাদ দিই তাহলে এখানে থেকে যাচ্ছে x, আর এখানে হচ্ছে তোমার 3 থেকে যদি আমাদের 2 যায় তাহলে তার মান হচ্ছে, এই হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার। খ নাম্বার কোশ্চেনের জন্য তোমাদের ছিল দেখো p ভাগ q ভাগ √16 ইকুয়াল টু 1। তাহলে p এর জন্য আমাদের মান দেওয়া হচ্ছে, q এর মান দেওয়া হচ্ছে, এই মানগুলো কিন্তু আমরা জানি না। তাহলে আমাদেরকে p এর মান, q এর মান, এই মানগুলো আগে বের করে তারপর সেই মানগুলো যদি আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই তাহলে মান আসবে। তাহলে p এর মানটা কি সেটা আগে আমরা বের করি। খ নাম্বার কোশ্চেনের জন্য আমাদের দেখো এখানে p সমান দেওয়া হচ্ছে 5 * 2 to the power x minus 2 * 2 to the power x minus 1, 2 to the power x minus 2 to the power x minus 1। এই অংশটাকে আমরা আগে সমাধান করে নিই, p এর মানটা আগে বের করে নিই। তাহলে দেখো এই অংশটুকু আমরা কাজ করার জন্য কি কাজ করব, আমাদেরকে সলিউশনে আমরা আগের অধ্যায়ে বলছিলাম তোমাদেরকে এই পাওয়ার গুলোর মাঝে 2x বা 2 to the power n যেগুলো থাকে সেগুলোকে আমাদেরকে আলাদা করে কাটার ব্যবস্থা করতে হবে।
তাহলে সূচকের সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা যেহেতু কোনো কিছু করা যাচ্ছে না তাই রেখে দিলাম। এখানে দেখো 2 টু দ্য পাওয়ার x মাইনাস 1, আমরা জানি মাইনাস যদি থাকে তাহলে সূত্রটা ভাগ হয়ে যায়, অর্থাৎ 2টা দুই পাশেই চলে যাবে। যেমন 2 টু দ্য পাওয়ার x ভাগ 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 1 না লিখে আমরা 2 রেখে দিলাম। নিচে সিমিলারলি আমরা কি কাজ করব, একই ধরনের কাজ করব। 2 টু দ্য পাওয়ার x মাইনাস, এখানে হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ, তাহলে এখানে আমরা সূচকের সূত্রটাকে অ্যাপ্লাই করি বা 2। তোমরা বুঝতে পারছো অবশ্যই। ভাগ থাকলে আমাদের সূত্র কি ছিল, a টু দ্য পাওয়ার m মাইনাস n, মানে হচ্ছে a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n। এই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এরপর কাজ হচ্ছে দেখো, এখানে 2 নিচে, এখানে 2 উপরে, কাটা যাচ্ছে, কেটে দাও। আমাদের এখানে থাকবে 5 ইনটু 2 টু দ্য পাওয়ার x মাইনাস, এখানে শুধু 2 টু দ্য পাওয়ার x থেকে যাবে। আর এইখানে দেখো 2 টু দ্য পাওয়ার x যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের মান থাকবে 2 টু দ্য পাওয়ার x কেটে দিয়ে ভাগ করলে হচ্ছে 1 মাইনাস এই 2 টু দ্য পাওয়ার x এখানে চলে আসলে 1/2। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এরপর দেখো উপর থেকেও আমরা 2 টু দ্য পাওয়ার x কে কমন নিতে পারি। তাহলে উপর থেকে যদি 2 টু দ্য পাওয়ার x কে কমন নাও তাহলে আমাদের এখানে থেকে যাবে 5 মাইনাস 1, আর এখানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার x, আর 1 থেকে যদি হাফ ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান বের হয় হাফ, অথবা তুমি লসাগু করে দিতে পারো। এখানে 2x কে যদি আমরা দুই পাশ থেকে বাদ দিই তাহলে 5 মাইনাস 1 মানে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 1/2। 4 আমরা এই অংশটাকে যদি ডিভাইডেড করি তাহলে আমাদের মান কি আসবে, 4 ভাগকে যদি আমরা গুণ হিসেবে দিয়ে দিই তাহলে নিচের অংশটা উল্টে যায়, অর্থাৎ 2 উপরে যাবে, নিচে হচ্ছে 1। তাহলে 4 ইনটু 2 মানে হচ্ছে 8। এই হচ্ছে আমাদের p অংশের মান। তাহলে আমাদের p এর মানটা কত বের হচ্ছে আমরা একটু সাইড নোটে লিখে রাখি। p সমান বের হচ্ছে 8। এই হচ্ছে আমাদের মানটা। এই অংশটাকে আমরা মনে রাখলাম। এই অংশটা খাতায় আমরা উপর অংশে করব। এরপর অংশ হচ্ছে আমাদের q এর মানটা বের করা। তাহলে q এর মান বের করার জন্য আমরা কি কাজ করব দেখো একটু। q এর মানটাকে আমরা এখানে লিখি, তারপর q এর মানটা সিমিলার একই রকম ভাবে বের করি। তাহলে দেখো আমাদের এখানে বলা হচ্ছে q এর মানটা হচ্ছে এখানে q সমান হচ্ছে তোমার যা মানটা সেটা আমরা লিখে ফেলি 5 টু দ্য পাওয়ার m প্লাস 2 মাইনাস 3 ইনটু 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দ্য পাওয়ার m প্লাস 2 ভাগ 5। এই হচ্ছে আমাদের q এর মান। q এর মানটাকে আমরা p এর মান যেভাবে বের করছি q এর মানটাকে একই রকম ভাবে আগে 5 টু দ্য পাওয়ার m কে আলাদা করব। তো সূচকের সূত্রটাকে অ্যাপ্লাই করব। দেখো এখানে যেহেতু 5 m প্লাস 2 ছিল, প্লাসের কারণে এটা ইনটু করে দেব 5 স্কয়ার। অবশ্যই বুঝতে পারছো, মাইনাস ছিল, মাইনাস রেখে দাও, এখানেও ইনটু করে দাও। 3 ইনটু 5 টু দ্য পাওয়ার m ইনটু 5 টু দ্য পাওয়ার 1 না লিখলেও চলে আমাদের। নিচেও সেম সূত্র আমরা অ্যাপ্লাই করব 5 টু দ্য পাওয়ার m ইনটু 5 স্কয়ার, এটা হচ্ছে ভাগ 5। তোমরা ভাগ 5 কে তোমরা সরাসরি ডিভাইডেড 5 দিতে পারো, তাহলে আর একটু ইজি হয়ে যায় তোমাদের। তাহলে এখন দেখো এই অংশটুকু আমরা উপরে দেখো 5 টু দ্য পাওয়ার m কে কমন নিতে পারি আমরা। তাহলে 5 টু দ্য পাওয়ার m যদি কমন যায় তাহলে এখানে হচ্ছে তোমার 5 স্কয়ার মাইনাস এখানে 5 টু দ্য পাওয়ার m কমন যাচ্ছে, থাকবে 3 ইনটু 5। তাহলে 3 ইনটু 5 লিখে দিলাম আমরা। এখানে দেখো কি কি থাকে, আমরা 5 টু দ্য পাওয়ার m ইনটু হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 5 স্কয়ার মানে 25 করে দিলাম আমরা। তাহলে দেখো বাকি কি থেকে যাচ্ছে, আমরা 5 দিয়ে যদি এটাকে কেটে দেই তাহলে এখানে থাকে 5। তাহলে 5 টু দ্য পাওয়ার m ছিল, 5 টু দ্য পাওয়ার m কে আমরা লিখে দিলাম। এখানে হচ্ছে 5 স্কয়ার মানে 25 মাইনাস 5 3 হচ্ছে 15, আর নিচে থেকে যাচ্ছে 5 টু দ্য পাওয়ার m ইনটু 5। এই অংশ আমরা দুই পাশ থেকে লব হরে কেটে দিতে পারি। এখন দেখো 25 থেকে যদি 15 কে বাদ দেই তাহলে আমাদের থেকে যাবে কত, 10 ভাগ 5। 10 কে 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার মান বের হচ্ছে কত, 2। তাহলে আমাদের q এর মানটা বের হচ্ছে কত, এখানে q এর মান বের হচ্ছে 2। তাহলে আমরা দেখো সিমিলারলি একই রকম ভাবে কিভাবে সমাধান করলাম। 5 টু দ্য পাওয়ার m কে আগে সূচকের নিয়মের সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে, ভাগ ছিল ভাগ দিয়ে দেওয়া হচ্ছে, দুই পাশ থেকে কমন নেওয়া হচ্ছে, এখানে কাটাকাটি করা হচ্ছে। 5 টু দ্য পাওয়ার কমন নিয়ে কেটে দিলাম, কেটে দেওয়ার পর হচ্ছে যা ক্যালকুলেশন থাকে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন p এর মান বের হচ্ছে 8, q এর মান বের হচ্ছে কত, 2। তাহলে p এবং q সাইড হচ্ছে আমাদের p ভাগ q ভাগ
√16। তাহলে p এর মান বের হচ্ছে তোমার 8 কে ভাগ দিলাম 2 ভাগ হচ্ছে √16 মানে আমরা 4 লিখে দিতে পারি। তাহলে আমরা জানি ভাগ যদি থাকে তাহলে সেটা কি হয়, ভাগকে আমরা গুণ দিলে উল্টায় যায়। তাহলে 8 গুণ দিলাম এটাকে 1/2 দেওয়া যায়, এটাকেও গুণ দিলাম 1/4 দেওয়া যায়। তাহলে দেখো এখানে উপরে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 8 আর নিচে গুণ করলে হচ্ছে 8। তাহলে 8 কে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে মান হচ্ছে 1। দ্যাটস হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড মানে প্রুফ। তাহলে p ভাগ q ভাগ √16 মানে হচ্ছে কত 1। এই অংশটুকু আমরা অবশ্যই বুঝতে পারলাম। এখন আমরা খ নাম্বার কোশ্চেন তোমরা বুঝতে পারলে, এখন হচ্ছে গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেনের জন্য দেখো তোমরা এখানে কি ক্যালকুলেশন দেওয়া হচ্ছে, আর এর মান দেওয়া হচ্ছে, আর এর মান পুরোটা আমরা ক্যালকুলেশন করব। আর এর সাথে যদি 9 কে যদি ভাগ দেওয়া হয় তাহলে তার মান বের হচ্ছে 6, 1/6। এই অংশটা প্রমাণ করব। তাহলে আর মানে কি বের হচ্ছে সেটা আগে তোমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো আর এর গঠনটা তোমরা একটু দেখো, উদাহরণ 10 নম্বর অঙ্কের মতো সিমিলার, কিন্তু একটু মানগুলো চেঞ্জ করে দেওয়া আছে। এখানে 27 ছিল, এখানে 8 ছিল, এখানে হচ্ছে 1.2 ছিল তোমার উদাহরণের অঙ্কটা। সেই উদাহরণের অঙ্কটাকে একটু মডিফাই করে এই অঙ্কটা দেওয়া হচ্ছে। তাহলে আর এর মানটাকে তোমরা আগে ক্যালকুলেশন করে নিবা, ক্যালকুলেশন করার পর এই মানটা এখানে বসাবো, 1/6 প্রুফ করব। তাহলে আসো আমরা আর এর মানটা নির্ণয় করি। তাহলে গ নাম্বার কোশ্চেনে আর এর মানটা দেওয়া হচ্ছে কত, একটু প্রশ্নটা আমরা আবার লিখি। লগ হচ্ছে √125 প্লাস হচ্ছে log 27 মাইনাস log √1000 ডিভাইডেড বাই log 4.5। অঙ্কটাকে বিভিন্ন ভাবে সলিউশন করা যায়, তবে তোমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিচের অংশটাকে কোনো কিছু করবা না, নিচের অংশটা যা আছে তাই রেখে দিবা, তাহলে অঙ্কটা সলভ করা ইজি হয়ে যায়। তাহলে নিচে যা ছিল আমাদের তাই রেখে দিলাম। এখানে ভিত্তি কোনো কিছু দেওয়া নেই, বাট প্রশ্নের মাঝে তোমাদেরকে log 10 ভিত্তি দিতে পারে বা অন্য কিছু ভিত্তি দিতে পারে। তাহলে ভিত্তি যদি থাকে তাহলে ভিত্তি অনুযায়ী তুমি কাজ করবা, এছাড়া বাকি কাজগুলো সিমিলার, একই রকম। তাহলে দেখো এই অংশটা সমাধান করার জন্য আমরা কি কাজ করব, যেহেতু এই অংশটুকু আগে ভাঙানো যায় তাহলে আমরা আগে ভাঙাই দিই। দেখো লগ আমরা রুট ওভার মানে জানি পাওয়ারটা হচ্ছে হাফ, আর 125 কে আমরা 5 কিউব দিয়ে দিতে পারি। 5 কিউব মানে হচ্ছে 125। আমরা জানি যে কোনো মানকে আমাদেরকে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে, 2, 3, 5, 7 এই অংশগুলো দিয়ে ভাঙাইতে হবে। তাহলে 125 কে আমরা 5 দিয়ে ভাঙাই দিতে পারি। 5 কিউব মানে হচ্ছে 125। এই অংশ আমরা 5 কিউব করলাম। 5 কিউব করার পর হচ্ছে রুটকে আমরা কি দিব, পাওয়ারটা হাফ হয়ে যাবে। প্লাস হচ্ছে লগ যা ছিল লগকে রেখে দাও। 27 মানে আমরা 3 কিউব দিতে পারি। 3 কিউব মানে কারণ অংশগুলো ভাঙানোর জন্য 3 কিউব দিতে হবে। এরপর হচ্ছে লগ 1000 কে আমরা 10 কিউব দিতে পারি, এবং 10 কিউবের উপর তুমি দেখো রুট মানে হচ্ছে পাওয়ারটা হাফ হয়ে যাবে। হাফ হওয়ার পর নিচে যা আসে, নিচের অংশটাকে কোনো কিছু করার দরকার নেই, তাই রেখে দিব আমরা 4.5। এরপর আসো পরবর্তীতে আমাদের যে কাজ, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়ে যায়। এটা পাওয়ার, এই পাওয়ারের সাথে যদি আমরা গুণ দিই তাহলে তার মানটা কি হবে, 3/2 হয়ে যাবে। তার log 5 পাওয়ারটা কি হবে, 3/2 প্লাস এইখানে হচ্ছে কত, আমরা জানি এখানে একটু ক্যালকুলেশন করে নিতে পারো। আমরা জানি লগের মাথার উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা লগের সামনে চলে আসে। তাহলে 3 log 3, এটাও হচ্ছে মাইনাস log 10 to the power 3/2। আর নিচের অংশে যা ছিল আমরা এটাকে বললাম, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, তাহলে অঙ্ক সুবিধা হয় তোমাদের। এগেইন আমাদের দেখো মাথার উপর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কি হবে, সামনে চলে আসবে। যদি সামনে চলে আসে তাহলে 3/2 দেখো সামনে আসবে। তারপর হচ্ছে এখানে থেকে যাবে log 5 প্লাস হচ্ছে 3 log 3 মাইনাস 3/2 log 10 ডিভাইডেড বাই হচ্ছে log 4.5। এটা হচ্ছে log, ক্লিয়ার? এখন দেখো 3/2 যদি আমরা দুই পাশ থেকে কমন নিয়ে নেই, মানে উপরের অংশের থেকে 3/2 কে আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি থাকে সেটা দেখো। তাহলে এখান থেকে যাচ্ছে 3/2 কমন নিলে 5 প্লাস দেখো 3 কমন নেওয়া হচ্ছে, ভাগ আকারে যদি 2 থাকে তাহলে আমরা এখানে কি হয়ে যাবে, 2 log 3 কি থেকে যাবে, 2 log 3। তারপর হচ্ছে কত এখানে মাইনাস log 10। কিভাবে আসছে 2 log 3, দেখো এটার সাথে যদি এটাকে গুণ দেওয়া হয় তাহলে এই অংশটা পাওয়া যায়। দেখো 3/2 এর সাথে যদি 2 কে গুণ দেই
উপর নিচে কাটা গেলে 3 log 3 পাওয়া যাচ্ছে। এই হিসেবে 2টা আসছে, কারণ ভাগ আকারে কোনো কিছু নিলে সেটা গুণ আকারে আমরা পেয়ে যাই। নিচে যা ছিল তাই আবার রেখে দিই, log 4.5। এখন হচ্ছে আবার দেখো, আমরা 3/2 থেকে আমরা 3/2 রাখলাম। এখানে লগ গুলো থেকে তুমি এখানে আরেকটা অংশ কাজ করে নিতে পারো, log 5 যা ছিল রেখে দাও, প্লাস 2 সামনে ছিল, 2টা কি হবে মাথার উপর চলে যাবে। 2 যদি এখানে মাথার উপর যায় তাহলে 3 স্কয়ার, তাহলে সেটা কি হবে log 3 স্কয়ার মাইনাস log 10 ডিভাইডেড বাই log 4.5। আচ্ছা, এই অংশটা খেয়াল করো, আমরা এখানে আরেকটু করি, এখানে সাইড নোট আমরা ওইখানে চলে যাই। তাহলে এখানে দেখো লগ 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 সব জায়গা থেকে যদি আমরা এখানে লগটাকে কমন নিয়ে নিই, উপরে ছিল 3/2, যদি আমরা লগটাকে কমন নিয়ে নিই, আমরা জানি লগ যদি কমন নেওয়া হয় তাহলে যদি যোগ থাকে তাহলে সেখানে গুণ চিহ্ন, এবং বিয়োগ থাকলে সেখানে ভাগ চিহ্ন দিতে হয়। তাহলে আমরা দেখো এখানে আসবে 5 গুণ 3 স্কয়ার, মানে আমরা এখানে 9 লিখে দিতে পারি, আর এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই log 4.5। দেখো এখানে পরবর্তীতে আমাদের কি আসে 3/2 log, এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে 45/10 লিখে দিতে পারি। আর এটাকেও যদি আমরা ভাঙাই, এখন log 45 দশমিক ভাঙাইলে আমরা জানি দশমিকের জন্য কি হয়, নিচে একটা 1 দিতে হয়, আর যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য। তাহলে log 45/10 log 45/10 এই দুই অংশ উপর থেকে যদি আমরা কেটে দেই তাহলে এখানে মানটা থেকে যাচ্ছে অনলি 3/2। তাহলে এই হচ্ছে আমাদের আর এর মানটা বের করার নিয়ম। তবে দেখো তোমরা কিভাবে সলিউশন করলাম, আগে ভাঙানো হবে, ভাঙানোর পর তোমরা হচ্ছে পাওয়ার গুলোকে আগে আলাদা করবা। পাওয়ার গুলোকে আমরা জানি লগের পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, সামনে যদি একই রকম থাকে তাহলে সেখান থেকে আমরা কমন নিয়ে নিব, কমন নিয়ে লগটাকে আগে খালি করব, মানে আলাদা করব, সব যেন 1 হয়। তাহলে এখানে 2 স্কয়ার আবার চলে যাবে 3 এর মাঝে, 3 এর পাওয়ার হিসেবে চলে যাবে। পরে লগ গুলোকে আমরা আলাদা করব, লগ কমন নিয়ে সেখানে যোগ যদি চিহ্ন থাকে তাহলে সেটা গুণ হয়ে যাবে, এবং বিয়োগ যদি থাকে তাহলে সেটা ভাগ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে 45, 45কে 10 দিয়ে ভাগ করলে, আর এটাকে ভাঙালে আমরা এটা সিমিলার পাচ্ছি, দুটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর হচ্ছে আমাদের এই অংশের মান হচ্ছে 3/2। তাহলে আমাদের গ নাম্বার কোশ্চেনের জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল r ভাগ 9 সমান কি বের হবে, r এর মান হচ্ছে 3/2, এটার সাথে ভাগ দিব আমরা 9 কে। তাহলে আমরা দেখি 3/2 ভাগকে যদি আমরা গুণ দেই তাহলে সেটা কি হবে, উল্টা যাবে। তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে এটা বের হচ্ছে 3। দেখো উপরে আমরা থেকে যাচ্ছে 1, নিচে 3 দুগুণে 6। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছিল 1/6। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, দ্যাটস প্রুফ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো অঙ্কটা, এই অঙ্কগুলো সমাধান ভালো করে বুঝবা। আর এই অনুযায়ী তোমাদের বইয়ের মাঝে আরো অনেকগুলো সলিউশন দেওয়া আছে, সেই সলিউশনগুলো বাংলা ভাষায় প্র্যাকটিস করো। আর এই অঙ্ক সিমিলারলি বোর্ডে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো বইয়ের মাঝে দেখবা। এই হচ্ছে তোমাদের আজকের পড়াশোনা। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।